ভাই কি করছো এখানে? ভাই এখন তো প্রায় দেখি কটা বাজে? 12টা। হ্যাঁ প্রায় তো 12টা পার বাজে ভাই। বাসা কোন যাবা? আমি বাসা থেকে চলে আসছি। এ বাবা কি অবস্থা, বাসা থেকে তুমি চলে আসছো কি জন্য? আসে এটাও কি বলতে হবে আপনাদেরকে আমি কি জন্য চলে আসি? তোমাকে যদি বাসা নিয়ে যাই ভাই, যাবা তুমি? না, আমি তো আপনাদেরকে চিনি না ভাই। চিনে সমস্যা নেই ভাই। ধরেন আপনাদের টাকা না না লাগবে সমস্যা নেই, না। তুমি এটা রাখো। কোথায় ভাই? ভাই কোনখানে কোনখানে দেখলা? ভাই এখানে পিছনে পুলটাতে। ওই পিছনে? দাঁড়াও দাঁড়াও, বাইকটা একটু সাইড করে রাখি, ঠিক আছে? বন্ধ করো। আচ্ছা তো কোনখানে দেখলা? এই যে এখানে? হ্যাঁ। তাই তো, এ তো রাতে আবার কি শুয়ে আছে এখানে? ও ভাই, ভাই কি করছো এখানে? কে ভাই তোমরা? আমরা এই দিক থেকে যাচ্ছিলাম, তুমি এখানে কি করছো তুমি এত রাতে? আমি কি করি আপনারা কে? আমরা যাই হই ভাই। আমি তো আপনাদেরকে চিনি না। চিনার সমস্যা নাই, আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম তো আমার ছোট ভাই, তো তোমাকে দেখে দাঁড় করালাম বাইকটা দাঁড় করে, তো এই তো আমার এখানে আসলাম। এত রাতে তুমি এখানে কি করছো? আমি এখানে শুয়ে আছি। শুয়ে আছো এখানে? বাসা যাবে না? যাব। কখন যাবে? এখন তো প্রায় দেখি কটা বাজে? 12টা। হ্যাঁ প্রায় তো 12টা পার বাজে ভাই। বাসা কখন যাবা? বাসায় আজকে যাব না। কেন, কি হয়েছে তোমার? কিছু হয়নি ভাই, আপনারা শুনে কি করবেন? আমরা শুনে আবার কি করব? তোমার ভালোর জন্য তো আমরা জিজ্ঞাসা করছি। এরকম রাতে ওইখানে আবার ব্যাগ, স্কুলে পড়ো তুমি? হ্যাঁ ভাই, আমার ব্যাগ নাড়িয়েন না। না কিছু নিব না তো। আমি কি করি জান আপনারা আপনাদের কাছে? ই বাবা, নাম কি ভাই তোমার? আমার নাম জানে কি করবেন? দেখে দেখো, দেখে দেখো, তুমি এরকম রাতে এখানে শুয়ে আছো কি জন্য? আমি শুয়ে আছি এমনি। না তার তো অবশ্যই কারণ আছে, বলো, সমস্যা নাই, আমি তোমার ভাইয়ের মতো। না, আপনারা যদি আমাকে নিয়ে চলে যান। না না নিয়ে যাবো না, সমস্যা নেই, আমরা তোমার খারাপ চাইবো না, ঠিক আছে? তুমি বলতে পারো। না তুমি কি এত রাতে শুয়ে আছো কেন? বাসা যাবো না? আমি বলবো না। ই বাবা কি অবস্থা, এরকম একটা রাত 12টা 1টা বাজে তুমি এখানে বসে আছো এই নির্জন জায়গায়, দেখছো হাইওয়ে কোনো কিবা নেই, রাস্তাঘাটে মানে কোনো গাড়ি নেই, এইভাবে তুমি এখানে শুয়ে আছো? নাম কি বাবু তোমার? আমার নামটা শুনে কি করবেন আপনারা? না সমস্যা নাই, বলো। আমার নাম ফেরদৌস। ফেরদৌস নাম? তুমি কোন ক্লাসে পড়ো বাবু? আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়ো? তুমি এই তোমার পড়ালেখা বাদ দিয়ে তুমি এখানে তাহলে শুয়ে আছো কেন রাস্তার মধ্যে? এমনি। না তার তো অবশ্যই এটা কারণ আছে। কারণ তো আছে, যে কোনো কাজের তো সব কাজের কারণ থাকে। এ বাবা, এরকম একটা রাত 12টা 1টার সময় তুমি এভাবে শুয়ে আছো ওখানে, বাবু তোমার কি বাসায় কোনো সমস্যা হয়েছে নাকি? জানে কি করবেন আপনারা? না বলতে পারো, সমস্যা নাই, আমি তোমার ভাইয়ের মতো। আমি বাসা থেকে চলে আসছি। এ বাবা কি অবস্থা, বাসা থেকে তুমি চলে আসছো কি জন্য? আসে এটাও কি বলতে হবে আপনাদেরকে আমি কি জন্য চলে আসি? এ বাবা সমস্যা না, বলতে পারো, তোমাকে দেখি কোনো হেল্প করতে পারি কি না। এভাবে তুমি রাত 12টা 1টা বাজে যাচ্ছে, তুমি এইভাবে রাস্তার মধ্যে শুয়ে আছো, এটা বিষয়টা কেমন দেখা, তাই না? আমি বাসা থেকে রাগারাগি করে চলে আসছি। ও বাসায় রাগারাগি করে আসছো? এ বাবা কি অবস্থা, কেন আবার কি হয়েছে তোমার বাসায়? আমার প্রাইভেটের টাকা চাইছিলাম, দিতে পারে না। প্রাইভেটের টাকা তোমাকে চাইছিল, কেন কেন আবার দেয়নি? তো তুমি তো কাজের জন্যই নিতে চাইছো বাসা থেকে। এমনি এর আগে নিয়ে খাই ফেলেছি, আবার চাইছি। ও তুমি মানে নিচো এর আগে নিয়ে খরচা করে ফেলছো, তাই তো? আবার তখন বাসায় চাচ্ছো, তখন আর দেয় নেই? না, রাগারাগি হয়ে চলে আসছি বাসা থেকে ও বাইরে। বুঝি মানে বাসায় মানে এই তুমি আবার টাকা চাইছো, ওই জন্য বাবা মানে তোমার জানতে চাইছে, কারণ জানতে চাইছে, তাই তো? তুমি বলতে পারো না, এই জন্য তো আমাকে টাকা দেয় নেই। এটা তো স্বাভাবিক, তুমি টাকা খরচা করে ফেলছো, বাসায় বলতে মানে বুঝাই বলার দরকার ছিল, বলো নাই? বলছি, ওরাও শুনে না। ও বাবা কি অবস্থা, তুমি তো এই 9-এ পড়ো তুমি? এ বাবা, তুমি তো তোমার তো এই সময় তোমার মানে দরকার লেখাপড়ার, তুমি তো মন দিয়ে লেখাপড়া করবে, তুমি তো এইভাবে চলে আসলে তোমার তো পড়াশোনার ক্ষতি হবে ভাই। ক্ষতি তো হবে, টাকা না দিলে আমি প্রাইভেটে কিভাবে যাব? এ বাবা, তুমি তো কি কয় এই কোথায় পড়ো, কোথায় পড়ো? তোমাদের গ্রামে কোথায়? আমাদের গ্রামে এখান থেকে অনেক দূরে।
মানে এখান থেকে তোমার গ্রাম কত দূর চলে আসে যে কতক্ষণ যাইতে লাগে? 3-4 ঘন্টা। 2-3 ঘন্টা লাগবে যাইতে বেড়াই, তাই তো? হুম ওই তো তুমি চলে আসো, হুম। বাসায় খোঁজ করেনি কেউ? আমি জানি না, তুমি বলতে পারবো না খোঁজ করছি নাই করে? আমার কাছে ফোনও নাই, আমি কিভাবে বলবো? ও বুঝি বুঝি কি তুমি, তোমাকে যদি বাসা নিয়ে যাই ভাই, হুম, যাবা তুমি? না, তোমাকে আমি বাসা দিয়ে আসছি, বাসায় বাসায় আমাকে মার দিবে। আমি থাকবো, আর তোমার প্রাইভেট কোচিং মানে প্রাইভেটের টাকার জন্য তুমি মানে বাসায় বোকাবুকি করে চলে আসো, তাই তো? হুম, ও বা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, আজ থেকে আর এরকম ভুল করবো না, ঠিক আছে? আচ্ছা আমি প্রাইভেটের কিবাটা আমি দিয়েছি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক ভাই বাই করো তো এটা, দেখো তো কত আছে, বাচ্চা দেখো, ধরো তো কত আছে এখানে। 800 টাকা। 800? হুম, আর তোমার হচ্ছে কোচিংয়ের ফি কত যেন বললা? 400। বাকি 400, আর তো এই পুরোটাই তুমি রাখে দাও তোমার জন্য। কেন ভাই, আমি তো আপনাদেরকে চিনি না, জানি না। কিনতে হবে না, ঠিক আছে? আমি তোমার না, বড় ভাইয়ের আমার- মতো, আমি তোমাকে এটা দিয়ে দিলাম। তুমি যেহেতু বলছো যে ওই যে টাকার জন্য তুমি হচ্ছে কোচিং যাইতে পারো না, আর বাসা থেকে যেহেতু বের হয়ে আসছো, আর এর আগেরটা যেহেতু খাই তুমি খরচা করে ফেলছো, আর বাসা থেকে নিতে পারো না, এই জন্য তোমাকে আমি এটা দিলাম, ঠিক আছে? আমি তো আপনাদেরকে চিনি না ভাই। কিনে সমস্যা নেই ভাই, ধরেন আপনাদের টাকা, না আমার না লাগবে সমস্যা নেই, না। আর তুমি এটা রাখো, তোমাকে আমার আমি লাগবে বড় না। ভাই হিসেবে দিলাম, সমস্যা নেই। আর তুমি হচ্ছে কি করে এখন থেকে আর এরকম আর দুষ্টামি কখনোই করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন থেকে মন দিয়ে পড়ালেখা করবা, আচ্ছা আর যে নিয়মিত কোচিং যাবা, প্রাইভেট আসবা, মানে সব কিছু নিয়ম অনুযায়ী করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর এরকম দুষ্টামি আর কখনো করবা না। আচ্ছা এখন তাহলে ওইগুলো গুছাও, এইরকম পাগলা আমি কখনোই করবো না। আচ্ছা। হ্যাঁ, ওই দিকে গুছাও। আর কোন ক্লাসে পড়ে দেখি তোমার বইগুলো আগে দেখি একটু, আর নাকি আবার ওই মিথ্যা কথা বলতেছো, কোথাও তো দেখটা তো খুবই খারাপ হয়ে গেছে। আমাদের বই। বসি খাতাও আছে, তাই তো? আর এই উপরে কিগুলা ওগুলা? কলম আছে। ও খুলো তো, এই দেখি একটু। তুমি সত্যি পড়ালেখা করো তো নাকি আবার সবাই বলতেছো? আমি পড়ালেখা করি আমি মিথ্যা কথা বলতেছো তুমি, না। এই যে খাতা কলম এখানে তাই আছে। তো? হ্যাঁ ঢুকাও। আর ওই যে ওই টাকাটা ওই যে গুছাও, ওইখানে ঢুকানো ব্যাগের মধ্যে, নাহলে আবার হারিয়ে যাবে। এখান থেকে কত দূর বাসা বললা? 3-4 ঘন্টা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার বাইকে আসো, আমি আজ ওই তোমাকে নিয়ে যাচ্ছি। আসো।